আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের যে ডায়লগের পার্টটা সেটা হচ্ছে এয়ারপোর্ট নিয়ে। ঠিক আছে? এয়ারপোর্ট নিয়ে ডায়লগের পার্ট। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমে ২ জন মানুষের মধ্যে কথা হচ্ছে। একজন হচ্ছে মাকসিম, আর একজন হচ্ছে ছাত্রুদ্নিক। মানে মাকসিম হচ্ছে সে যাত্রী আর ছাত্রুদ্নিক হচ্ছে কর্মচারী। ঠিক আছে? আচ্ছা। মাকসিম কর্মচারীকে বলছে যে "Здравствуйте, হ্যালো, где находится পাসপোর্ট নাই পাসপোর্ট নেই কন্ট্রোল", অর্থাৎ "Здравствуйте, হ্যালো, где находится পাসপোর্ট নেই কন্ট্রোল", মানে হচ্ছে আপনার হ্যালো, পাসপোর্ট চেক কোথায় আছে? মানে সে বিদেশে যাবে, তো পাসপোর্ট কোথায় চেক করে সে এটা বোঝাতে চেয়েছে যে কোথায় পাসপোর্ট চেক করে, বা পাসপোর্ট চেক করার জায়গা কোনটা। দিয়ে নাখোদচ্ছে পাসপোর্ট নে কন্ট্রোল। ঠিক আছে? ওকে। তারপরে ছাত্রুদ্নিক অর্থাৎ কর্মচারী বলছে যে পাসপোর্ট নে কন্ট্রোল নাখোদিচ্ছে স্প্রাভা, অর্থাৎ ডান পাশে পাসপোর্ট চেক করে। ঠিক আছে? এটাকে বলে হচ্ছে পাসপোর্ট চেক চেক ডান পাশে আছে। এটাকে যদি আপনি আরেকটু ভালোভাবে বলতে চান, এভাবে বলতে পারেন যে পাসপোর্ট চেক ডান পাশে করে, অর্থাৎ ডান পাশে পাসপোর্ট চেক করে। যাই হোক, তারপরে মাকসিম বলছে যে "স্পাসিবা", ধন্যবাদ। যেহেতু ছাত্রদিক অর্থাৎ কর্মচারী উত্তর দিয়েছে, সো সেক্ষেত্রে সে খুশি হয়ে বলছে "স্পাসিবা", ধন্যবাদ। "আগদিয়া মাই ভিখাত", মানে আমার গেট কোনটা? সে বা আমার গেট কোথায়? এখানে ভিখাত মানে বের হওয়া বা এক্সিট গেট বা গেট এরকম বোঝায় আরকি। স্পাসিবা, ধন্যবাদ। আগদিয়া মই ভিখাত মানে আমার গেট কোথায়? তো ছাত্রদিক বলছে যে মানে আপনার ভিখাত, আপনার গেট নামিয়ের দিসিত, মানে আপনার গেট নাম্বার ১০। ভিখাত নামিয়ের দিসিত, আপনার গেট নাম্বার ১০। আ ভিখাত ভিখাত নামিয়ের দিসিত, আপনার গেট নাম্বার ১০। তখন মাকসিম বলছে যে "সামালিয়ত উজজে প্রিলিতিয়াল", প্রিলিতিয়াল মানে সামালিয়ত, সামালিয়ত মানে প্লেন, সামালিয়ত মানে কি? সামালিয়ত মানে প্লেন। সামালিয়ত উজজে, উজজে মানে ইতিমধ্যে বা অলরেডি। ঠিক আছে? সামালিয়ত উজজে প্রিলিতিয়াল, মানে প্লেন কি ইতিমধ্যে এসে গেছে? মাকসিম প্রশ্ন করছে ছাত্রদিক যে প্লেন কি ইতিমধ্যে এসে গেছে, বা প্লেন কি এসে গেছে এরকম। তো তখন ছাত্রদিক বলছে "নিয়েত", মানে না। সামালিয়ত ইসিও নিম প্রিলিতিয়াল, প্রিলিতিয়াল মানে প্লেন এখনো এসে পৌঁছায়নি, বা প্লেন এখনো আসেনি, বা প্লেন এখনো উড়ে নাই। তো "নিয়েত সামালিয়ত ইসিও নি প্রিলিতিয়াল", না, প্লেন এখনো আসেনি। তখন মাকসিম বলছে যে "স্কলকা ভ্রিয়েমেনি আস্তাল আস্তালস", মানে কত সময় বাকি আছে? স্কলকা ভ্রিয়েমেনি, স্কলকা ভ্রিয়েমেনি আস্তালস মানে আর কত সময় বাকি আছে? এখানে আস্তালস মানে বাকি, ভ্রিয়েমেনি মানে সময়, স্কলকা মানে কত। স্কলকা ভ্রিয়েমেনি আস্তালস, আর কত সময় বাকি আছে? তখন ছাত্রদিক বলছে যে প্রিমিয়ার না, প্রায় ৩০ মিনিট, মানে প্রায় ৩০ মিনিট। মানে প্লেন মানে আসা আর ৩০ মিনিট বাকি আছে। প্রিমিয়ার না ৩০ মিনিট, মানে প্রায় ৩০ মিনিট। তো ভিউয়ার্স, ডায়ালগটা আপনারা দেখলেন, খুবই দ্রুত গতিতে বললাম। যাই হোক, এই ডায়ালগগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে বাংলার মাধ্যমেই দেওয়া থাকবে। আপনারা ডেসক্রিপশন বক্সে ভালোভাবে দেখে নিবেন। ঠিক আছে? আর আমি স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট বিষয়ে রাশিয়াতে লোক পাঠাই। আপনারা সবথেকে স্টুডেন্ট ভিসার রেশিওটা অনেক ভালো। আপনাদের মধ্যে যদি কেউ ২০০৫ সাল ডেট অফ বার্থ যদি ২০০৩-৪ সালের পরে হয়, এবং এইচএসসির রেজাল্ট যদি 4.50 এর উপরে থাকে, 4 পয়েন্টের উপরে থাকলেই মোটামুটি রাশিয়াতে স্টুডেন্ট ভিসায় যাওয়া পসিবল। তো আর দেরি না করে, সময় নাই, যেহেতু সেপ্টেম্বর ইনটেকের জন্য সবাই অ্যাডমিশন নিচ্ছে। আপনি বা আপনার ভাই-ভাইস্তে কেউ যদি রাশিয়াতে স্টুডেন্ট ভিসায় যেতে আগ্রহী থাকেন, তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।